আজ একটু সস্তায় বাঙালি থালি খোঁজ পেয়ে গেছি। খোঁজ পেয়ে কিন্তু চলে এসেছি 13 পার্বণী রেস্টুরেন্টে। এখানকার থালি কিন্তু অসাধারণ হয়, অনেক রিভিউ দেখেছি গুগলের মধ্যে, সেই দেখে কিন্তু এসেছি। আর এখানে আমরা একটা অর্ডার করেছি ফিশ থালি আর একটা চিকেন থালি। তার মধ্যে কী কী রয়েছে একবার দেখো, আর সার্ভ করছো খুব সুন্দরভাবে। আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় আছে আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রাতের খাওয়া দাওয়া করতে অনেকটা আগেই চলে এসেছি, কারণ কি জানি রাত্রি হলে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, কারণ এখানে প্রচুর পপুলারিটি আছে আর প্রচুর লোক আসে, রিভিউ বেশ সুন্দর। সেই জন্য আমরা কিন্তু 8টার মধ্যে চলে এসেছি আজকের রাতের খাওয়া দাওয়া করতে। আর দেখো কত রকম আইটেম দিচ্ছে, একটা থালিতে কিন্তু অনেক কটা খাবারের আইটেম রয়েছে। একটা ফিশ থালি নিয়েছি আর একটা চিকেন থালি নিয়েছি। দেখো এখানে কিন্তু আলু পোস্ত রয়েছে, ঝিঙ্গা দিয়ে আলু পোস্ত কিন্তু দুর্দান্ত লাগে, কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টে দেখে ঝিঙ্গাটা দেয় না, আলু দিয়ে করে। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে একটা বিশাল বড় অ্যাকোরিয়াম রয়েছে আর ওয়াইফাই জোন রয়েছে, কারণ কি এখানে মোবাইল নেটওয়ার্ক একদম কাজ করে না। বেশ বড় সাইজের একটা কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছ দিয়ে আমি খাবো। আর এখানে রয়েছে কিন্তু আলু পোস্ত, এটা কিন্তু দুর্দান্ত লাগে ডালের সাথে, কিন্তু এমনি গরম ভাতের সাথেও বেশ সুন্দর লাগে। আর রাইসের কোয়ালিটিও খুব সুন্দর, রাইসটা কিন্তু বাসমতি রাইসের মতে, কিন্তু অতটা সরু অতটা লম্বা না। থালির সাথে রয়েছে কিন্তু রসি কষি বানানো একদম সোয়াবিন আলুর তরকারি। আমার তো সোয়াবিন দারুণ লাগে যদি টেস্ট হয় ভালো, আর এখানে কিন্তু টেস্টটা অসাধারণ, মানে খেয়ে আমি বুঝতে পেরেছি দারুণ সব খাওয়া দাওয়ার কোয়ালিটি হবে। এই রেস্টুরেন্টটা রয়েছে পুরী সি বিচের একদম, যেখানে শ্মশানটা রয়েছে শ্মশানটার পেছন দিকের গলির মধ্যেই কিন্তু এই রয়েছে 13 পার্বণ রেস্টুরেন্ট। এটা পুরীর মধ্যে কিন্তু খুব পপুলার, কারণ কি এখানে খুব সস্তার মধ্যে বাঙালি থালি পাওয়া যায়, চাইনিজ ফুড অনেক কিছু পাওয়া যায়। এই গলিটার মধ্যে কিন্তু অনেক কটা দোকানই রয়েছে, যেখানে রুটি তড়কা ডিম মাংস বিরিয়ানি সব এই গলিটার মধ্যে পেয়ে যাবে। বেশ সুন্দর খাওয়া দাওয়ার কোয়ালিটিও। আমার তো বেশ ভালো লাগলো, এখানকার সোয়াবিন আলু তরকারি আলু পোস্তটা দুর্দান্ত হয়েছিল, মানে বাড়ির মতো রান্না বান্না। আর ডালটা একদম ঘন, কোনো ভাতের মার দিয়ে ওরকম মানে লেখলেখে ব্যাপার নেই। আলু পোস্তটা আমি আরেকবার নিয়ে নিয়েছি, কন্টিনিউ করে নিয়েছি, কারণ কি এক্সট্রা সবজিতে কোনো টাকা লাগে না, এক্সট্রা রাইসে 10 টাকা করে। তবে আমার এসব বিরিয়ানি এগরোল এসবের থেকে কিন্তু বেশি ভালো লাগে বাঙালি থালি, কারণ অনেক কটা আইটেম থাকে, অনেক কটা আইটেম দিয়ে এরকম মানে ভাত দিয়ে খেতে দারুণ লাগে আমার। মাংস হলো মাটন হলো মাছ হলো যাই হলো, এত রকম খাবারের আইটেম থাকে না, বেশ তৃপ্তি করে খাওয়া যায় আর পেটটাও ভরে যায়। মাছটা দেখো কত বড় সাইজের একটা মাছ দিয়েছে, কিন্তু মাছটা যে তেলে ভেজে সে তেলটা মানে পুড়ে গেছিলো আমার মনে হলো যেরকম, কারণ পোড়া তেলের যে ছিটছিট দাগটা থাকে সেই দাগটা কিন্তু মাছের মধ্যে রয়েছে। আজকে আর চিংড়ি খেলাম না, কারণ দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম চিংড়ি কিন্তু আইটেম খেয়েছিলাম। মিত্র ক্যাফেতেও খেয়েছি, আরও অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, যেখানে সব জায়গায় চিংড়ি খেয়েছি। চিংড়ি আমার বেশিকালে ভালো লাগে, কিন্তু এখানে আর চিংড়ি খেলাম না। কাতলা মাছটা কিন্তু দুর্দান্ত হয়েছে, মাছটা যা মানে যে তেলে ভাজা হোক না কেন, মাছের কিন্তু কোয়ালিটি খুব সুন্দর। আর এখানে কিন্তু মানে মিল সিস্টেম খাওয়ার রয়েছে, রাইসটা খালি এক্সট্রা নিলে টাকা লাগে এক্সট্রা। চিকেন কষাটা দেখে আমার জিভ দিয়ে জল বেরিয়ে এসেছে, কারণ কি এত সুন্দর কাসুরি মেথির ফ্লেভারটা আসছে আর ধনেপাতার ফ্লেভারটা আসছে, এই দুটোর দিকে কিন্তু দুর্দান্ত বানিয়েছে। যাই হোক একটা লেগ পিস নিয়ে নিলাম, আর আলু কিন্তু এক পিসই রয়েছে, আলু কিন্তু দেওয়া হয় না কোনো রেস্টুরেন্টেই চিকেনের সাথে, এইখানে কিন্তু